ঘুগনি আমরা সবাই পছন্দ করি, আর যদি হয় সেটা মেলার মতো স্বাদের তাহলে তো কোনো কথাই নয়। আর এই বর্ষায় যখন ঝিমঝিম বৃষ্টি পড়ে তখন একটু ঘুগনি পেলে তো খুবই মজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিকা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। ঘুগনি বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম মটর আগে থেকেই 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, এভাবে কেটে নিয়েছি 2টো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে আমি গোটা মশলা নিয়েছি মৌরি, জিরে আর ধনে। আর এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা লঙ্কা। এবার আমি একটা প্রেসার কুকারে ঘুগনির মটরগুলো দিয়ে দিলাম আর দিলাম আলু। এবার দিয়ে দিলাম কিছুটা পানি। এবার মটরটা আমি সেদ্ধ হতে দেবো। এবার দিলাম এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা আর দিলাম একটু খাবার সোডাটা দিলে মটরটা খুব ভালো ভিতর থেকে সফট হয়ে যায়। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি 2টো সিটি দিয়ে দেবো। আর এখানে আমি গোটা মশলাগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে এটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। এখন আমি কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না, একটু মোটামুটি সফট হয়ে যায় পেঁয়াজটা, এরকম আমি ভেজে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন। আর এখন আমি দিয়ে দিলাম একটা টমেটোর কুচি, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, 1 চামচের মতো লবণ দিয়েছি। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার কিছুটা পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলাটা কষার পর যখন তেল ছেড়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ধনে আর জিরে। আবারও মশলাটা একটু কষে নিচ্ছি। এবার দিয়ে দিলাম যে চাট মশলাটা আমি গুঁড়িয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এবার ঘুগনির মটর যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মটরটা আলুটা মিশিয়ে নিতে হবে। তো দেখুন ঘুগনিটা এখন সুন্দর ফুটছে আর অনেকটা সফট হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা বিট লবণ, আর যদি ধনেপাতা কুচি থাকে আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। আর উপর থেকে সেই চাট মশলা যেটা আমি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল ঘুগনি। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। এর মধ্যে আমি উপর থেকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর বিট লবণ আর পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে যখনই কোনো আমি ভিডিও ছাড়বো সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।